নবীজি বলেন কোন বান্দা যদি এক রমজান থেকে নিয়ে এক রমজানের রোজা করলো, রমজানের যথাযথ হক আদায় করলো, ফজিলত আদায় করলো, এরপর পরের রমজানও পাইলো, পরের রমজান এইভাবে যথাযথ রমজানের হক আদায় করলো, পয়গম্বর বলেন এক রমজান থেকে অপর রমজানের মাঝখানে বান্দার যত গুনাহ হয়েছে, পাপ হয়েছে, বান্দা উভয় রমজানের রোজাকে যথাযথ সম্মান করার কারণে আল্লাহ মধ্যবর্তী 1 বছরের গুনাহ খাতাকে মাফ করিয়া দেন। কয় রমজানের মর্যাদা বর্ণনা করতে কি বাইহাকি শরীফের হাদিসে এসেছে, বুখারী মুসলিমের হাদিসে বর্ণনা এসেছে, পয়গম্বর হাদিস বর্ণনা করেছেন। হাদিস কেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন। তিনি বলেন যখন শাবান মাসের তারিখ, শাবান মাস শেষ হয়ে যায়, রমজান আসার পূর্বে মুহূর্তে, শাবানের শেষ মুহূর্তে পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে একটা বক্তৃতা দিতেন, একটা খুতবা দিতেন। সালমান ফারসি বলেন আখির শাবান শেষ দিনে পয়গম্বর উম্মতের মাঝে, সাহাবাদের মাঝে রাসূল বক্তব্য দিতেন। বক্তব্য দিতে গিয়ে পয়গম্বর বলতেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, হে লোক সকল, তোমাদের মধ্যে এমন একটি মাস আগমন করতেছে, এমন একটি মাস তোমাদের উপর ছায়া নিচ্ছে, আযাল্লাকুম, তোমাদেরকে বেষ্টন করে নিচ্ছে, তোমাদেরকে ছায়া দিয়ে নিচ্ছে, এমন একটি মাস, শাহরুন আযীমুন, যে মাসটি হলো সবচাইতে মহাশ্রেষ্ঠ মাস, শাহরুন মুবারাকুন, যে মাসটা হলো সবচাইতে বরকতপূর্ণ মাস, যে মাসটির মধ্যে লাইলাতুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। পয়গম্বর বলেন সেই মাসের মধ্যে এমন একটি রজনী আছে, এমন একটি রাত্রি আছে, যে রাত্রিটি 1000 রাতের রজনীর চাইতেও শ্রেষ্ঠ একটি রাত, শ্রেষ্ঠ একটি রজনী সেই মাসের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন এই মাসের ফজিলত বর্ণনা করেন পয়গম্বর বলেন শাহরুন ইয়াদিলু শাহরুন নফলুন ফিহি ইয়াদিলুন ফরিদাতান ফিমা সিওয়াহু, কোন মানুষ যদি এই মাসে একটা নফল ইবাদত করে, ছোট্ট একটা নফল বন্দেগী করে, মুস্তাহাব একটা ইবাদত করে, নফল ইবাদত করে, কয় ফারজুন ইয়াদিলু 70 ফরিদাতান ফিমা সিওয়াহু, কয় একটি ছোট্ট নফল ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক তাকে অন্য মাসের 70। পয়গম্বর বলেন শাহরুন ওহুয়া শাহরুস সাবর ওয়াসবরু সাওয়াবুহুল জান্নাত। নবীজি বলেন এই মাসটির নাম হলো সবরের মাস, আর সবরের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আসবরু সাওয়াবুল জান্নাত, আর সবরের বিনিময় একমাত্র জান্নাত। পয়গম্বর বলেন ওয়া হুয়া শাহরুন মুবারাকুন ওয়া হুয়া শাহরুন মুআসামাতুন, এই মাসটি হলো একে অপরের সমবেদনার মাস। এই মাসে একে অপরের মধ্যে দ্বন্দ্ব, কলহ, ঝগড়া বিবাদের মাস নয়। এই মাসটা হলো একে অপরের মধ্যে সহানুভূতির মাস, একে অপরের মধ্যে সমঝোতা, ভ্রাতৃত্ব বন্ধনের মাস। একে অপরের সহানুভূতি প্রকাশ করবে, কেউ কারোর সাথে ঝগড়া করবে না, কারোর সাথে কেউ গরম কথা বলবে না। কেউ যদি কাউকে গালি দেয়, পয়গম্বর বলেন সে নিচু আওয়াজে, নিম্ন স্বরে তাকে বলে দেবে, ভাই আমি তোমার সাথে তর্কে জড়বো না, আমি একজন রোজাদার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، نشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم قد أظلكم شهر عظيم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আর মাহে রমজান মাস এটি হচ্ছে 12টি মাসের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ মাস 12টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ফজিলত সম্পন্ন একটি মাস যে মাসের নাম রমাদান আরবি 12 মাসের নবমতম মাস হচ্ছে রমজান মাস এই নবমতম এই মাসটি রমজান মাসটি 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস সরদার মাস নেতা মাস সবচাইতে সম্মানিত ফজিলতের মাস যে মাসটিকে বলা হয় যে মাসটিকে রমজান করে নামকরণ করা হয়েছে কারণ রমজান অর্থ জ্বালায়া দেওয়া ফুরাইয়া দেওয়া পয়গম্বর বলেন তিরমিজির বর্ণনায় এসেছে ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুবা যে রমজানকে রমজান মাস করে রমজান করে নামকরণ করার কারণ হলো এই রমজান মানুষের জীবনের গুনাহ খাতাকে জ্বালায়া পবিত্র করে দেয় বলেন সুবহানাল্লাহ রমজান মানে জ্বালিয়া দেওয়া পুরাইয়া দেওয়া কি পুরাইয়া দেয় যে বান্দার জীবন পরিচালনা করতে গিয়ে দুনিয়ার জীবন বছর করতে গিয়ে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় দুনিয়ার লোভে পড়ে ধোকায় পড়ে যদি গুনাহ হয়ে থাকে যে পাপ হয়েছে আল্লাহ পাক রমজান মাস দান করেছেন সেই রমজান মাসের যদি যথাযথ হক যথাযথ মর্যাদা দিয়ে ইবাদত বন্দিগি করতে পারে তো বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক আগুনের মধ্যে জ্বালায়া বান্দাকে নিষ্পাপ পবিত্র করে দেয় বলেন সুবহানাল্লাহ এই জন্য রমজানের মাসের নামই হলো রমজান
মানে বান্দার গুনাহ পুড়িয়ে দেবে, বান্দাকে পবিত্র করবে। এক রমজান থেকে অপর রমজান, হাদিস শরীফে এসেছে যে রমজান থেকে নিয়ে অপর রমজান এই মধ্যবর্তী সময়টা বাইনা হুন্না মুগাফফারাতুন, যে দুই রমজানের, দুই রোজার রমজানের মাঝখানের মধ্যবর্তী সময়টার জন্য হচ্ছে এক অপর রমজান হচ্ছে এটা মুগাফফারাত, বান্দার গুনাহ মাফের মাধ্যম। তার মানে হলো নবীজি বলেন কোন বান্দা যদি এক রমজান থেকে নিয়ে এক রমজানের রোজা করলো, রমজানের যথাযথ হক আদায় করলো, ফজিলত আদায় করলো, এরপর পরের রমজানও পাইলো, পরের রমজান এইভাবে যথাযথ রমজানের হক আদায় করলো, পয়গম্বর বলেন এক রমজান থেকে অপর রমজানের মাঝখানে বান্দার যত গুনাহ হয়েছে, পাপ হয়েছে, বান্দা উভয় রমজানের রোজাকে যথাযথ সম্মান করার কারণে আল্লাহ মধ্যবর্তী 1 বছরের গুনাহ খাতাকে মাফ করিয়া দেন। রমজানের এত ফজিলত, রমজান মাসের এত দাম, এত মর্যাদা, এত সম্মান। কয় রমজানের মর্যাদা বর্ণনা করতে কি বাইহাকি শরীফের হাদিসে এসেছে, বুখারী মুসলিমের হাদিসে বর্ণনা এসেছে, পয়গম্বর হাদিস বর্ণনা করেছেন। হাদিস কেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন। তিনি বলেন যখন শাবান মাসের চাঁদ, শাবান মাসের তারিখ, শাবান মাস শেষ হয়ে যায়, রমজান আসার পূর্বে মুহূর্তে, শাবানের শেষ মুহূর্তে পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে একটা বক্তৃতা দিতেন, একটা খুতবা দিতেন। সালমান ফারসি বলেন আখিরি শাবান শেষ দিনে পয়গম্বর উম্মতের মাঝে, সাহাবাদের মাঝে রাসূল বক্তব্য দিতেন। বক্তব্য দিতে গিয়ে পয়গম্বর বলতেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, হে লোক সকল, তোমাদের মধ্যে এমন একটি মাস আগমন করতেছে, এমন একটি মাস তোমাদের উপর ছায়া নিচ্ছে, আযাল্লাকুম, তোমাদেরকে বেষ্টন করে নিচ্ছে, তোমাদেরকে ছায়া দিয়ে নিচ্ছে, এমন একটি মাস, শাহরুন আযীমুন, যে মাসটি হলো সবচাইতে মহাশ্রেষ্ঠ মাস, শাহরুন মুবারাকুন, যে মাসটা হলো সবচাইতে বরকতপূর্ণ মাস, যে মাসটির মধ্যে লাইলাতুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। পয়গম্বর বলেন সেই মাসের মধ্যে এমন একটি রজনী আছে, এমন একটি রাত্রি আছে, যে রাত্রিটি 1000 রাতের রজনীর চাইতেও শ্রেষ্ঠ একটি রাত, শ্রেষ্ঠ একটি রজনী সেই মাসের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন এই মাসের ফজিলত বর্ণনা করেন পয়গম্বর বলেন শাহরুন ইয়াদিলু শাহরুন নফলুন ফিহি ইয়াদিলুন ফরিজাতান ফিমা সিওয়াহু, কোন মানুষ যদি এই মাসে একটা নফল ইবাদত করে, ছোট্ট একটা নফল বন্দিগি করে, মুস্তাহাব একটা ইবাদত করে, নফল ইবাদত করে, কয় ফারজুন ইয়াদিলু 70 ফরিজাতান ফিমা সিওয়াহু, কয় একটি ছোট্ট নফল ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক তাকে অন্য মাসের 70টা ইবাদতের দাম অন্য মাসের ফরজের সমতুল্য। এমনি তো ফরজ আর নফল এর মধ্যে আকাশ আর জমিনের ব্যবধান, একটা আরেকটার সাথে কখনো সমান হতে পারে না। বলা হয়েছে যদি কোনো মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, পরবর্তীতে আদায়, ওয়াক্ত মতো আদায় করে নাই, পরবর্তীতে আদায় করেছে, শুধু কাজা করছে, তো জীবন ভর নফল নামাজ পড়লেও ওই ওয়াক্ত মতে ফরজ নামাজটা আদায় করলে যে সওয়াব হতো, জীবন ভর নফল আদায় করলেও ওই একটা ওয়াক্ত মতো ফরজের সমতুল্য হবে না। তাহলে ফরজের দাম কত? তারপরে রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে পয়গম্বর বললেন যে এই রমজান মাসে নফল ইবাদত যদি কেউ করে তাহলে অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যেমন সওয়াব, তেমন সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দেন। এই মাসটা কত ফজিলতের মাস। পয়গম্বর বলেন শাহরুন ওহুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুহুল জান্নাত। নবীজি বলেন এই মাসটির নাম হলো সবরের মাস,
আর সবরের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। as-sabru সাওয়াবুল জান্নাত, আর সবরের বিনিময় একমাত্র জান্নাত। পয়গম্বর বলেন ওয়া হুয়া শাহরুন মুবারাকুন ওয়া হুয়া শাহরুন মুআসামাতুন, এই মাসটি হলো একে অপরের সমবেদনার মাস। এই মাসে একে অপরের মধ্যে দ্বন্দ্ব কলহ ঝগড়া বিবাদের মাস নয়। এই মাসটা হলো একে অপরের মধ্যে সহানুভূতি সহানুভূতির মাস, একে অপরের মধ্যে সমঝোতা ভ্রাতৃত্ব বন্ধনের মাস। একে অপরের সহানুভূতি প্রকাশ করবে, কেউ কারোর সাথে ঝগড়া করবে না, কারোর সাথে কেউ গরম কথা বলবে না। কেউ যদি কাউকে গালি দেয়, পয়গম্বর বলেন সে নিচু আওয়াজে নিম্ন স্বরে তাকে বলে দেবে, ভাই আমি তোমার সাথে তর্কে জড়বো না, আমি একজন রোজাদার মানুষ, আমি তোমার সাথে তর্কে জড়বো না। এটি হচ্ছে একে অপরের সমবেদনার মাস। এই মাসটি আমাদের সামনে উপস্থিত, আগমন করতেছে সেই সওয়াবের মাস। ছোট্ট ইবাদতের দ্বারা বিশাল সওয়াব। ইবাদতের সেশন বলা হয়, সওয়াব অর্জনের একটা সেজন বলা হয়। ব্যবসায়ীদের যেমন একটা সেজন থাকে, সেই সেজনে ব্যবসায়ী লাভবান হওয়ার জন্য ব্যবসাকে প্রস্তুত করে নেয় আগের থেকেই, যে এই ব্যবসার একটা সেজন আসতেছে, এখানে আমাকে শ্বশুর বাড়ি যায় থাকলে হবে না, ভ্রমণে যায় থাকলে হবে না, এটা হলো আমার ব্যবসার একটা সেজন। এই সেজনটা কাজে লাগাতে হবে। সে মানসিকভাবে, পারিবারিকভাবে, দেহিকভাবে সর্বদিক থেকে সে প্রস্তুতি নেয় এই সেজনটাকে কাজে লাগানোর জন্য, যাতে করে আমি বেশি লাভবান হতে পারি, ফায়দা নিতে পারি, যাতে করে সেজনটাকে কাজে লাগাইতে পারি। তো তেমনিভাবে মুমিন বান্দার জন্য ইবাদত এর সেজন, ফজিলতের সেজন, সওয়াব অর্জনের সেজন হলো মাহে রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসায়ী যেমন তার সেজনকে কাজে লাগানোর জন্য নিজের থেকে প্রস্তুতি নেয়, সব কিছু বর্জন করে দেয়, শ্বশুর বাড়ি বোনের বাড়ি যাওয়া বর্জন করে দেয়, মানসিকভাবে প্রস্তুতি নেয় ব্যবসায়ের সেজনে লাভ করার জন্য। তেমনিভাবে যেহেতু আল্লাহ পাক রমজানকে মুমিনের সওয়াবের সেজন হিসেবে দিয়েছেন, এই জন্য মুমিনদেরকেও প্রস্তুতি নিতে হবে, সর্বাধিক থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে রমজান মাস ফজিলতের মাস, সওয়াব অর্জনের মাস, সওয়াব সেজনের মাস। এই সেজনকে আমাকে কাজে লাগাতে হবে। জীবনে তো অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অন্যায় করেছি। রমজান মাস যখন পেয়েছি, নিজের গুনাহ খাতাগুলো মাফ করে নিয়ে মাহে রমজানে আমি জান্নাতের যেন বান্দা হতে পারি। এই জন্য সবকে কাজে লাগাতে হবে, সেজনকে কাজে লাগাতে হবে। মাহে রমজানের রোজার জন্য প্রস্তুতি নিতে হবে, হিম্মত করতে হবে, সাহস করতে হবে যে আমি মাহে রমজানের রোজাগুলো রাখবো। এই হিম্মত, সাহস, এই সাহসটা হলো বড় জিনিস, হিম্মতটা হলো বড় জিনিস। আমাকে আগের থেকে ইরাদা নিতে হবে, ইচ্ছা করতে হবে, মানসিকভাবে মনগত দিক থেকে প্রস্তুতি নিতে হবে যে আমি এবার মাহে রমজানের রোজা রাখবো। রোজা আসার আগেই যদি আমি অসুস্থ হয়ে যাই, না, সম্ভব না, শরীর দুর্বল, এবার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, এবার হয়তো রোজাগুলো করা সম্ভব নয়, এবার হয়তো তারাবি পড়া সম্ভব নয়, এইভাবে আগেই যদি আপনি ভেঙে পড়েন, তাহলে আপনার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। যে কোনো কাজ আগে হিম্মত দরকার। আপনি জমি নিরাইতে গেছেন, জমি নিরাইতে যারও সর্বনাশ, এত বড় একটা জমিন কেমনে নিরাবো, ভয় পেয়ে গেছেন। এই ভয়ে যদি আপনি এখন বাড়ি ফিরে আসেন, তাহলে আপনার দ্বারা কাজ করা সম্ভব নয়। কাজ দেখে ভয় পাও না, হিম্মত করতে হবে, শুরু করব, শেষ করে দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য এই হিম্মত, এই সাহস আপনাকে আগে করতে হবে। প্রথমে নিয়াত করতে হবে, সাহস করতে হবে। এই সাহসকে বলা হয় হাদিসের ভাষায়, হাদিসে বলা হয়েছে আল হিম্মাতু হিয়া ইসমুল আজম। হিম্মতকে বলা হয়েছে নবীর ভাষায় যে এটা হলো ইসমে আজম। ইসমে আজম কি? ইসমে আজম হলো এমন একটি দোয়া, যে দোয়া পাঠ করে বান্দা যে দোয়াই করবে, যে মুনাজাত করবে, যে প্রার্থনা করবে, আল্লাহ পাক সাথে সাথে সেই প্রার্থনা কবুল করে থাকেন। ইসমে আজমের এত একটা বড় পাওয়ার আছে। ইসমে আজম আল্লাহর একটা নাম। তো ইসমে আজম এটার খুব পাওয়ার। বান্দা যদি তেলাওয়াত করে, আমল করে, সে মুস্তাবিজু দাওয়াত হয়ে যায়। যা দোয়া করবে আল্লাহর কাছে সে কবুলিয়ত হয়ে যায়। যে দোয়াই করবে, সেটা বদ দোয়া হোক আর নেক দোয়া হোক, এই ইসমে আজম পড়ে যদি তেলাওয়াত করে, যদি মনের মধ্যে নিয়ে যদি এইটা বলে দোয়া করে, মুনাজাত করে, আল্লাহ কবুল করেন ইসমে আজম। এই জন্য তো ইসমে আজমকে গোপন রাখা হয়েছে। ইসমে আজম কোনটি? ইসমে আজমের পাওয়ার
এটা থাকার কারণে এটাকে গোপন রাখা হয়েছে। কারণ এইটা যদি আমি আপনি জানতাম, আমাদের স্বভাব, আমাদের যে মন অবস্থা, একটু কেউ টেরিবেরি করলে উল্টা পাল্টা করতে সাথে সাথে ইসমে আজম পরে অকবদ্ধ করে শেষ করে দিতাম। কারণ আমাদের ধৈর্য তো কম, অল্প একটু কম বেশি হলেই মনের বাইরে গেলেই সাথে সাথে ইসমে আজম পরে ওর গায়ে ফুঁক দিতাম। যা, আমাদের অবস্থা তো তাই। যার কারণে ইসমে আজমকে গোপন রাখা হয়েছে, প্রকাশ করা হয় নাই। কিন্তু যারা সাধনা করেছেন, যারা ধৈর্যের অটল পাহাড় রেখেছেন, তারা ইসমে আজম সম্পর্কে জ্ঞাত হয়েছেন, জানতে পেরেছেন ইসমে আজম কেমন। কিন্তু তাদের ধৈর্যের পাওয়ার ছিল, যেমন ইসমে আজমের পাওয়ার এমন তাদের ধৈর্যেরও পাওয়ার ছিল। যখন তখন তারা প্রয়োগ করে নাই, ভালো কাজে নেক কাজে তারা ইসমে আজম পড়ে পাঠ করে দোয়া করতেন। ওই যে ঘটনা এসেছে, এক বুজুর্গ, তার এক শাগরিদ ছিল, ছাত্র ছিল। হুজুর ইসমে আজম জানে, শাগরিদ তা জানে। তো শাগরিদ বলতেছে, হুজুর আমাকে একটু ইসমে আজমটা একটু শিখায় দেন, জানা দেন, আমি একটু আমল করব। হুজুর বলছেন, না তুমি পারবা না, তুমি নিজের মধ্যে এটাকে বাধায় রাখতে পারবা না, ধৈর্য ধরে থাকতে পারবে না। হুজুর আমি পারবো, আমাকে একটু শিখায় দেন, জানায় দেন। হুজুর বললেন, পারবে কিনা তার একটু পরীক্ষা নেওয়া হোক, তারপর তোমাকে আমি জানাই দেবো ইসমে আজমের দোয়াটি কি। বলে আগামীকাল ওই বনের ওই পাশের যে রাস্তা আছে, ওই রাস্তার পাশে গিয়ে দাঁড়াইবা। রাস্তার পাশে দাঁড়াইয়া সারাদিন কি ঘটে শুধু দেখবা, কোনো কিছু বলার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই। কি দেখলা আর তোমার মনোভাব কেমন হলো এটা আমাকে সন্ধ্যাবেলায় জানাই দিবা। সারাদিন ওইখানে থাকলো। সে সন্ধ্যাবেলায় হুজুরের কাছে এসে বলতেছেন, হুজুর আমি যা যা দেখলাম এবং আমার মনের মধ্যে যা উদ্ঘাটন হলো তা হলো এই, আমি যা দেখতে পারলাম যে একজন খুনে বৃদ্ধ মানুষ জঙ্গলের মধ্যে কাঠ কাটছে সারাদিন লাকড়ি সংগ্রহ করে গরুর গাড়িতে করে বোঝাই করে নিয়ে লোকটা যাচ্ছিল, বৃদ্ধ মানুষ, হাটে বিক্রি করে খাবার কিনবে। কিন্তু আমি দেখলাম বন থেকে বের হতেই হিষ্টপিষ্ট দেহের একটা যুবক ওই বৃদ্ধ লোকটাকে মারধর করতেছে। মারধর করে তার লাকড়ির বোঝা পুরা সবগুলোই তার কাছ থেকে ছিনিয়ে গেল। তখন হুজুর বললেন, তোমার মনের ভাব তখন কেমন হচ্ছিল? তখন আমি ভাবতেছিলাম, হুজুর যে লোকটা, বৃদ্ধ লোকটার কাছ থেকে বোঝাগুলা লাকড়িগুলো নিচ্ছে নেক, কিন্তু এভাবে ব্যত্রাঘাত করতেছে, এভাবে মারতেছে, মারধর করতেছে কেন? তখন আমার মনে হলো, আমার যদি ইসমে আজম যারা থাকতো, এই পাওয়ার যদি আমার থাকতো, ইসমে আজম প্রয়োগ করে ওই ডাকাতকে, দস্যুকে আমি শেষ করে দিতাম। তখন হুজুর বললেন, বাবা এই হয় যদি তোমার মনের অবস্থা, যে বৃদ্ধকে তুমি দেখেছো, যে বৃদ্ধকে মারতেছে, ওই বৃদ্ধ লোকটাই আমার ওস্তাদ, ওই বৃদ্ধ লোকের কাছে আমি ইসমে আজম শিক্ষা লাভ করেছি। তাহলে ওই বৃদ্ধর ধৈর্যের পাওয়ার কতটুকু, কত বেশি। সুতরাং ইসমে আজম এটা আমি আপনি জানতে পারলে, জ্ঞাত হলে এইটা যখন তখন প্রয়োগ করতাম। এই জন্য ইসমে আজমকে গোপন রাখা হচ্ছে। যাই হোক, বলতেছিলাম হিম্মত, মনের সাহস, মনের ইচ্ছা, এটা হচ্ছে ইসমে আজমের মতো পাওয়ার। আপনি যে কোনো কাজ করার আগেই যদি হিম্মত হারিয়ে ফেলেন, তাহলে আপনার দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়। সুটাম দেরে দেকারি, অনেক স্বাস্থ্য মাস্ত, অনেক কিছু, কিন্তু মারামারি করতে গেছে, কিন্তু বেটার হিম্মত নেই। লম্বা শরীর রয়েছে, দেহ রয়েছে, বেটার সাহস নাই। দেখবেন লম্বা বড় শরীর, মোটা শরীর নিয়ে শুধু পেছনের দিক দৌড়াইতেছে। আর তার ওই মোটা মিয়ার একটা চিকন আলী ছিল, চিকন ভাই ছিল, গাছ শরীরে গোস্ত তেমন নাই, কিন্তু সাহস দুর্দান্ত। সে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, কারণ ওর ভেতরে আছে সাহস। শরীরে নাই গোস্ত, কিন্তু আছে বুক ভরা সাহস, এই জন্য এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আর যেটার গোস্ত মোস্ত ভরা, ওর নাই সাহস, ও শুধু পিছনের দিকে দৌড়াইতেছে। এই জন্য আল হিম্মাতু হিয়া ইসমুল আজম। এই জন্য হিম্মত করতে হবে, সাহস করতে হবে। সাহস থাকলে পরে অনেক কিছু সম্ভব। আপনার মারামারি বলেন, কাজ বলেন, কর্ম বলেন, সাহসের প্রয়োজন। এই জন্য হিম্মত, এটি হলো ইসমে আজম। হিম্মত করতে হবে যে মাহে রমজান সামনে আসতেছে, এই যে আগামীকাল চাঁদ উঠবে, এবার যেন রমজানের 30টা রোজাই আমি করতে পারি, 1 মাসের রোজা যেন আমি করতে পারি। হিম্মত করলাম, সাহস করলাম,
দেখবেন গ্যাস্ট্রিকের খুতুনাতু অজুহাত, ছোটোখাটো অজুহাত আপনার কাছে পাত্তা পাবে না। আর যদি হিম্মত হারিয়ে ফেলেন, নানান প্রকার রোগ এসে বেঁধে এসে আপনাকে আক্রমণ করবে, আর এই ফজিলত আপনার অর্জন করা সম্ভব হবে না। এই জন্য পাকাপোক্ত আগে নিয়ত করতে হবে, ইচ্ছা করতে হবে, ইরাদা করতে হবে, হিম্মত করতে হবে, যত কষ্টই হোক 1 মাস রমজানের রোজা আমি করবই। কারণ এর কিসের কষ্ট? আল্লাহ পাক আমার উপর ফরজ করেছেন। আর এটা তো শুধু আমার উপরে নয়, আমার পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও তো আল্লাহ পাক এটা ফরজ করেছিলেন। এই জন্য আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করে দেওয়ার পর আমরা যেন সাহস না হারাই, বরং তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও রোজা রাখতেন, তাদের উপর রোজা ফরজ ছিল। সুতরাং এটা কষ্টের বিষয়। আর একটা জিনিস, যত বড় কষ্টের হোক না কেন, যখন দেখবো যে এটা তো আমার উপর একা নয়, আরও তো 10 জন এটা করতে পারতেছে, তাহলে আমার মধ্যে একটু সহজতার ভাব চলে আসে, আমার পক্ষে এতটা কষ্ট চলে আসে না। এই জন্য আমরা যেন কষ্টর মনে না করি, ঘাবড়ে না যাই। এজন্য আল্লাহ পাক নজির দিলেন, উপমা দিলেন যে শুধু তোমাদের উপর ফরজ করেছে তা তো নয়, বরং তোমাদের পূর্ব যারা ছিল তারাও তো রোজা করেছেন, তাদের উপর রোজা ফরজ হয়েছিল। সুতরাং এটা ঘাবড়াবার কোনো বিষয় নয়। এই জন্য আল্লাহ পাক বললেন তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল। এই রোজা, রমজানের রোজা, এটি অত্যন্ত বরকতময় মাস, অত্যন্ত ফজিলতের মাস, অত্যন্ত রহমতের মাস। এরপর যে হাদিস বলতেছিলাম, পয়গম্বর বলেন এই মাস যখন আসে, রমজান মাসের চাঁদ যখন আসমানে উদিত হয়, উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন, সাথে সাথে 7টা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। এই জন্য পয়গম্বর বলেন কোন মানুষ যদি রমজান মাস পায়, রমজান মাস পায়াও যদি গুনাহ খাতা মাফ করিয়া, গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ করে নিয়ে জান্নাত যাইতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না, তার চাইতে দুর্ভাগ্য হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ নাই। কারণ এই মাসে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন, জান্নাতের দ্বারগুলা খুলে দিয়েছেন। আর জান্নাতের হুরগুলা সিয়ারির সময় এবং ইফতারির সময় রোজাদারদেরকে আহ্বান করতে ডাকতে থেকে, আসো তোমাদেরকে আমি রিসিভ করার জন্য, কালায় মালা পরাবার জন্য, জান্নাতে ঢুকাবার জন্য আমরা অপেক্ষা করতেছি, আসো হে রোজাদার। এই জন্য রোজাদারদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। বান্দা, একটা বান্দা যেন জাহান্নামে যেতে না পারে, এই রমজান মাস আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। বান্দা যেন গুনার এই ফজিলতের মাসে, সম্মানের মাসে বান্দা যেন গুনাহ করতে না পারে, গুনাহ যেন করতে না পারে শয়তানের ওয়াসওয়াসায়, যার কারণে বান্দার শয়তানকে আল্লাহ পাক জিন্দির বদ্ধ করে দেন, তালাবদ্ধ করে দেন, শয়তানকে বাঁধিয়ে রাখেন। এজন্য বড় ধরনের গুনাহ বান্দা যেন করতে না পারে। এই জন্য রমজানের ফজিলত অনেক বেশি। এই জন্য হিম্মত, সাহস করে মাহে রমজানের রোজা রাখার একটা চিন্তা নিতে হবে, পরিকল্পনা করতে হবে, হিম্মত নিতে হবে, সাহস নিতে হবে। এরপর আর একটা আছে তারাবি, যে 20 রাকাত তারাবির নামাজ আমরা কেমনে পড়বো? ইবাদতকে ছোট করতে নাই, ইবাদত করতে ছোট করতে নাই, ইবাদতকে রমজান মাসে ছোট্ট ছোট্ট ইবাদত, বড় বড় সওয়াব তো যত করতে পারবো তত বেশি। আমার বুঝে আসে না কেমন সৌদি আরবের কাবার ইমাম 20 রাকাতের জায়গা 10 রাকাতের সিদ্ধান্ত নিল তারা কেমনে? যে মাসে ইবাদতকে আরো বাড়িয়ে দিব, ইবাদতের সেজেন, সেই মাসে ইবাদতকে আরো খাটো করে দিচ্ছে। এই মন গড়া, নিজের মন মতো ইসলামকে সাজিয়ে নিচ্ছি, নিজের মন গড়া মতো ইসলামকে সাজায় নিলে হবে না, ইসলামের গতি অনুযায়ী আমাকে সাজাতে হবে। আজকে আমরা ইসলামকে সাজাইছি নিজের মন মতো, যাকে যেভাবে আমার যেভাবে মন চায় সেইভাবে ইসলামকে আমরা গুটিয়ে নিচ্ছি, সাজাই নিচ্ছি। কিন্তু ব্যাপারটা তো এমন নয়, ব্যাপারটা হলো ইসলাম যেমন আছে তেমন থাকবে, আমাকে আমি সাজাই নেব ইসলামের মতো করে। কিন্তু আমরা তা করতেছি না, আমরা ইসলামকেই সাজাইতেছি নিজের মতো কইরা। তো কেন যে 20 রাকাতের জায়গা 10-এর সিদ্ধান্ত নিলে বুঝে আসে না। করোনার সময় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা ভিন্ন বিষয়, অজুহাত ছিল, অপারগতা ছিল, সেটা ভিন্ন বিষয়। বুঝে আসে না ইবাদতকে এইভাবে ছোট করে নিতে, বরং রমজান মাসে ইবাদতকে প্রসারিত করব, নফল ইবাদত বাড়ায় দেব, সেরে খেতে তো উঠবই, তাহাজ্জুদে নামাজ অভ্যাস করে নেব, বেশি বেশি ইবাদত গোবিন্দ করব। একটি ইবাদত সব নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত ফরজের সমতুল্য, একটা ফরজ করবেন ৭০টা ফরজের সমতুল্য। এই জন্য বেশি বেশি করে ইবাদত করব। যে 20 রাকাত তারাবি কেমনে আদায় করব? ব্যাপার না,
ধীরস্থতার সাথে সুন্দরভাবে তারাবির নামাজ মসজিদের জামাতের সাথে আদায় করবো। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, অন্য মাসে তারাবির নামাজ নাই, রমজান মাসে তারাবির নামাজ। তো রমজানের তারাবি রোজার সাথে অবশ্যই তারাবির একটা সম্পর্ক আছে, অন্য মাসে তো কি নাই, তারাবি নাই। তাহলে যেহেতু তারাবি রমজান মাসে, তাহলে রমজানের মাসের রোজার সাথে তারাবির একটা সম্পর্কীয়। এই জন্য রমজানের রোজা সম্পূর্ণ হবে তখন তার ওই রোজার তারাবি আদায় করবেন যখন। এই জন্য সম্পূর্ণ হওয়ার জন্য তারাবি অবশ্যই আদায় করতে হবে, তারাবি সুন্নতে মুআক্কাদা। আর জামাতের সাথে আদায় করে সুন্নতে মুআক্কাদা, আপনি একা একা আদায় করবেন না, সুন্নতে মুআক্কাদার অনেক দাম। এই জন্য জামাতের সাথে তারাবির নামাজও আদায় করা সুন্নতে মুআক্কাদা। 20 রাকাত মনে করে ভয় করে আপনি একা একা কয়েক রাকাত পড়ে নিলেন, পেছনে চলে গেলেন, এমন নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে নিয়েই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে 20 রাকাতের ইমামতি করেছেন। এই জন্য 20 রাকাত তারাবির নামাজ নিজে আদায় করব, এটা ঘাবড়াবের বিষয় নয়। ইবাদতকে ছোট করব না, কম করব না, এবং বেশি করার চেষ্টা করব। নফল ইবাদত বাড়িয়ে দেব, সুন্নাত ইবাদত বাড়িয়ে দেব। সুতরাং তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, জামাতে পড়া এটাও সুন্নতে মুআক্কাদা, এই জন্য জামাতে আদায় করব এবং ধীরস্থিরের সাথে আদায় করব। আমাদের দেশে একটা কথা আছে যে তারাবির নামাজ ততে তারাবি ততে তাড়াতাড়ি, যে যত তারাবির নামাজ যে যত তাড়াতাড়ি পড়তে পায়। মসজিদের ইমামরাও এবং মুসল্লিরাও একটা বাস শুরু করে দেয় যে কোন মসজিদের তারাবি আগে শেষ হয়, সেই মসজিদে ফের আমরা দৌড়াই যে ওটা আগে শেষ হয়। এই মসজিদের ইমামের জিভা পাতলা, ভারী, বেশি জোরে পড়তে পারে না। ওই মসজিদের ইমামের জিভা পাতলা, ওরে বাবা মিনিটের মধ্যে শেষ তারাবি, 1 মিনিটে 2 রাকাত। এই নামাজের কোনো দাম নাই। তারাবির মতোই করতে পড়তে হবে। এই যে এবার কাবা শরীফে, মক্কা শরীফে, মক্কাতে 10 রাকাত পড়বেন, আমাদের 20 কে 40 60 রাকাত পড়তেও যে সময় লাগবে, ওই 10 রাকাত পড়তে তার চেয়ে বেশি সময় লাগবে। 1 রাকাতে লম্বা, এই কয়েকটা খতম করবে এই 10 রাকাতের মধ্যে। তো আমরা তো তাড়াহুড়া করে তারাবি শেষ করে দিই, কয় তারাবি তাড়াতাড়ি, কি সুন্দর মিল করে নিছি। ততে তারাবির নামাজ ততে তাড়াতাড়ি করতে হবে। এটা এই জন্য তাড়াতাড়ি করতে গেলে উঠা বসা এভাবে না, তারাবি ধীরস্থিরতার সাথে, অত্যন্ত ধীরস্থিরতার সাথে সুন্নাত, মুস্তাহাব, নফল, ওয়াজিব সবগুলো ধীরস্থিরতার সাথে আদায় করব। এর সাথে তারাবির নামাজ আদায় করা যদি কম বেশি হয়ে যায় তাহলে তো নামাজ হলো না। এজন্য ধীরস্থিরতার সাথে তারাবির নামাজ জামাতের সাথে সুন্নতে মুআক্কাদা আদায় করব।